নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন কিছু ছেঁড়া ছেঁড়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের খুবই ভালো লেগেছে। তো একটা ঘটনা, একটা অদ্ভুত ঘটনা পেলাম, একদম ভেরি রিসেন্ট জানতে পারলাম। তো ভাবলাম যে আপনাদের মাঝে আজকে এরকম কিছু ঘটনাও শেয়ার করে দিই। তারপরে আমার তো সুস্মিতা বোন বা সঞ্জয় ভাই, তাদের কিছু ঘটনা আছে, সেগুলো বলবো এক এক করে। আর ওদের তো অসম্ভব ধৈর্য, ওই জন্য ওদের ঘটনা নিয়ে আমি সত্যি কথা ভাবি না, যে ওরা পাঠানো মানে আমি ঠিকই ধীরে সুস্থে বলে দেবো। তো যাই হোক, আজকে তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনাটা। প্রথম ঘটনা যেটা বলতে চলেছি, আমার মেয়ে যে আর কি, যে এখানে অফিসে রয়েছে, যে অফিসে, সেই অফিসের একজন ইলেকট্রিশিয়ান দাদা আছে ওর। তো মানুষটি খুবই ভালো এবং ঠিক আছে, অফিসে সবাই তাকে ভালোবাসে। তো একদিন ওই মেয়ে যখনই আসে, মেয়ের সাথে কথা বলে। তো মেয়ে যেখানে বসে আর কি, তার কাছে এসে ওই ভদ্রলোক বসেছেন। তো ওনাকে খুবই আনমাইন্ডফুল দেখাচ্ছে আর কি, খুব একটা সমস্যার মধ্যে রয়েছে বোঝা যাচ্ছে। তো তখন এ কথা ও কথা বলতে বলতে মেয়ে বলছে যে নামটা ওনার আমি করছি না, যে দাদা কি হয়েছে, ব্যাপার কি। বলে যে ম্যাডাম আর বলবেন না, খুবই একটা বিরাট বড় বাজে ধরনের সমস্যার মধ্যে ফেঁসে গেছি। বলছে কীরকম? বলছে জানেন তো, যে বাড়িটায় ভেরি রিসেন্ট আমরা ভাড়া এসছি, সেই বাড়িটা কিন্তু হন্টেড। এবার তো মেয়ে একটু নড়ে চড়ে বসেছে, বলছে তার মানে? মেয়ে এইটা জানে যে ওনাদের পুরনো বাড়িটা ওনাদের ছাড়তে হয়েছিল, আর এখন তো 11 মাস করে মোটামুটি ইয়ে থাকে, মানে একটা এগ্রিমেন্ট করা থাকে। তো সেই অনুযায়ী ওনাদের আগের বাড়িটা ছেড়ে এখন নতুন বাড়িতে আসতে হয়েছে। তো ওনারা ওই বাড়িতে শিফট করেছেন, নতুন বাড়িতে, এইটুকু মেয়ে কিন্তু জানতো। কারণ ভদ্রলোক না, খুব কথা বলতে ভালোবাসেন, মানুষের সাথে মিশতে ভালোবাসেন, সবার সাথেই কথা বলেন এসে আর কি। তো এই বাড়িটা উনি বলছেন এখন হন্টেড। তো সেটা শুনে কিন্তু মেয়ে তো, মেয়ের মনের মধ্যে তো একটা ইয়ে চলে যে শুনি তো তাহলে কি কি ব্যাপার। তো উনি বলে, মেয়ে বলে যে হ্যাঁ বলুন তো কি হয়েছে ঠিক। তখন ভদ্রলোক বলা শুরু করেন। তো যে জায়গার ঘটনাটা বলছি সেটা হচ্ছে সোনারপুর। সোনারপুরে একটা কামালগাজির দিকে যে রাস্তাটি গেছে, আমি এক্স্যাক্ট জায়গাটা বলছি না, ওই রাস্তায় কোনো একটা মানে একটা গলি ঢুকে যাচ্ছে। সেই গলিতে 3-4টে প্লট বাদ দিয়ে এই বাড়িটি। তো ভদ্রলোক যখন বাড়িটা খোঁজ করছেন, তখন আশেপাশের লোকজনকে, আমরা যেটা হয় যে কোথাও একটা নতুন জায়গায় গেলে যে এই বাড়িটা নেব ভাবছি, আপনারা বলুন তো বাড়িটা ভালো তো, এরকম উনি খোঁজবাদ করেছেন। কিন্তু উনি বলছেন যে মানুষজন বলেছেন হ্যাঁ এখানে কোনো অসুবিধার কিছু নেই, হ্যাঁ শান্ত জায়গা, সব কিছু লাইট ফাইট জল ফল সব ঠিক আছে, যেগুলো বলা নর্মাল সেগুলো বলেছে। কিন্তু এই ব্যাপারগুলো সাধারণত মানুষ কিন্তু বলতে চায় না। এটা কিন্তু আমার পূর্বের একটা এখানে ভিডিও মনে হয় আমি দিয়েছি অভিজ্ঞতা থেকে, যে আমার বাবার মা একসময় ইছাপুরে কিছু বাড়ি খোঁজ করছিলেন। সেই সময় কীরকম বিপদের হাত থেকে তারা বেঁচে ফিরেছেন, সেই ভিডিও এই ইয়েতে চ্যানেলে দেওয়া আছে। মানে মারাত্মক মারাত্মক ইনসিডেন্ট, অথচ আশেপাশের বাড়ি কিন্তু আমাদের কিছু বলেনি। তো সেরকম ওনার ক্ষেত্রেও বলেছে যে না শান্ত জায়গা, এমনি কোনো তো সমস্যা নেই, এই সেই বলেছে। তো ওনার এক ছেলে উচ্চ মাধ্যমিক দেবে, মেয়েটাও পড়াশোনা করছে। তো ভদ্রলোক ভেবেছে ঠিক আছে, শান্তিতে আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে। আর মোটামুটি শহরাঞ্চলে শান্তি পাওয়াটা বড় কিন্তু ব্যাপার, তাই না? তা সেই কথা উনি ভেবেছেন যে ঠিক আছে, শান্ত পরিবেশ হলে এরা ভালোই থাকবে। কিন্তু যখন ওনারা বাড়িটা নিয়েছেন, তখন ওনারা এই জিনিসটা ফিল করছেন। কামালগাজী তো একটা জনবহুল এলাকা, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এই যে গলিটা, এর মধ্যে একটা অদ্ভুত শূন্যতা যেন
মানে গ্রাস করে রেখেছে। কীরকম বলা যেতে পারে, উনি বলেছেন যে ম্যাডাম এমনি চুপচাপ একটা শান্ত পরিবেশ, সেটা এক ধরনের পরিবেশ, কিন্তু এই পরিবেশটা পুরো যেন খাঁ খাঁ করা পরিবেশ। হ্যাঁ, এতটা চুপচাপ, ওই গলিটার মধ্যে আপনি মানুষজন সেভাবে দেখতে পারবেন না। 3 তলা বিশাল বাড়ি, হ্যাঁ, কিন্তু সেই বাড়িটার মধ্যে হ্যাঁ, 2তলা 3তলায় অনেকেই রয়েছেন, কিন্তু সবাই ভেতরে ভেতরে ম্যাক্সিমাম সময় থাকে, বাইরে কিন্তু কেউ থাকে না। মানে একদম যেন একটা কি বলবো, নিস্তব্ধতারও তো একটা ভাষা থাকে, কিন্তু এটা যেন সেই খাঁখা খরা নিস্তব্ধতা বলতে চাইছি। আচ্ছা, বাড়িটায় আসার পর উনি যেটা খেয়াল করেন, উনি দেখেন যে মানে 3তলা বাড়ি হলে কি 2তলা 3তলা সব জায়গাতেই ভাড়া রয়েছে আর কি। তো যারা রয়েছে 2তলা 3তলাতে তারা তাদের এন্ট্রেন্স আলাদা আলাদা, তারা সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে তারা ওপরে উঠছে নামছে, সেটা অন্য দিক। আর এনাদের এন্ট্রেন্সটা আলাদা। এবার উনি লক্ষ্য করেন যে সবাই কিন্তু ভেতরে থাকে, কিন্তু বাইরে কিন্তু কোনো তারা আলোর ব্যবস্থা করেনি। আর একতলাতে যেহেতু ওনারা থাকেন, এবার উনি তো নিজে একজন ইলেকট্রিশিয়ান, তো উনি কিন্তু ওই এন্ট্রেন্সে, নিজের এন্ট্রেন্সে দিনের দিন হয়নি, 2-3 দিন বাদে একটা বাল্ব লাগিয়ে দিয়েছে। তো আর যেহেতু উনি বাইক নিয়ে যাতায়াত করে, এদিক সেদিক যায়, সেহেতু ওনার সুবিধার জন্য উনি একটা বাল্ব লাগিয়ে রেখেছেন। কিন্তু একদিন ওরকম ফিরছেন, বাইরে থেকে উনি ফিরছেন, তো ফিরে বউকে ডাক দিয়েছেন যে কি গো, বাইরে আলোটা জ্বালোনি? তখন বউ বলছে যে আলো জ্বেলেছি, কিন্তু আলো জ্বলছে না। এবার ইলেকট্রিশিয়ান যেহেতু, আমাদের হলে কি হতো, আমরা ওই একে রামকে ডাক শ্যামকে ডাক করতে হতো। তো উনি যেহেতু নিজেই সেই ব্যাপারগুলো বোঝেন, উনি এসে দেখছেন যে না, সুইচ তো ঠিক আছে, তো ফিলামেন্ট কেটে গেছে। এবার ওনার স্টকে তো এই ধরনের আলো ফালো থাকে, তো উনি আবার একটা আলো লাগিয়ে দিয়েছেন। আবার 2-3 দিন চলার বাদে আবার মানে চলার পর আবার একদিন ওরকম চেঁচামেচি করছে বইয়ের ওপর যে ফিরছি এত রাতে, তুমি তো আলোটা জ্বেলে রাখবে। বলছে আলো তো জ্বালতে গিয়ে দেখছি আলো জ্বলছে না। আবার দেখছে কি নেগেটিভ পজিটিভ কি তার আছে, সেটা পুড়ে গেছে। বলছেন উনি, যেটা মানে আমার মেয়েকে বলছে, ম্যাডাম আমি প্রায় 1-1.5 মাস হলো ভাড়ায় এসছি, আমার 15 থেকে 16খানা বাল্ব আমি লাগিয়ে ফেলেছি। এবার উনি এই ইলেকট্রিক সম্পর্কে কিছু বোঝেন না, ইলেকট্রিকের এটা তো হতে পারে না, এত বড় বড় অফিস উনি ওনার ধরা আছে, সেখানে এই 15-16টা বাল্ব মানে বুঝতে পারছেন, 2 দিন বা 1 দিন পরপরই হয়তো বাল্ব কেটে যাচ্ছে, এরকম ব্যাপারটা চলতে থাকে। এরকম তো মানে ব্যাপারটা তো এই রকম পরপর চলছে, চলতে চলতে এইবার কিন্তু ওনার স্ত্রী বলা শুরু করলেন যে দেখো, আমি রান্না করছি, আমার যেন মনে হচ্ছে যে ফট করে হয়তো আমি রান্না করতে করতে ঘুরলাম, পেছন দিয়ে কেউ যেন একটা পাস করে গেল। এরকম কিন্তু আমার প্রায়ই হচ্ছে। এবার উনি ভদ্রলোককে বলেছেন, মানে বলেছে যখন ভদ্রমহিলা, তখন ভদ্রলোক কোনো পাত্তা করেনি। তারপর আরেকদিন বলছে যে তুমি তো বিশ্বাস করছো না, আমি আজ রান্না করতে করতে পেছন যেই ঘুরলাম, আমি পরিষ্কার দেখলাম কেউ একটা দাঁড়িয়ে ছিল, সাট করে সরে গেল। আর বলছে আরে না না, এগুলো তোমার মনের ভুল। কিন্তু ভদ্রমহিলা কিন্তু পরপর পরপর এরকম কিন্তু বলছেন। এবং একদিন তো ভদ্রমহিলা প্রচণ্ড ভয় পেয়ে যান। ওনাদের রান্নাঘর দিয়ে বাড়িরই একটা অংশের বাগান দেখা যায় জানলা দিয়ে, রান্নাঘরের আর কি জানলা দিয়ে। তা উনি রান্না করছেন, বাগানটার দিকে মুখ করেই রান্না করছেন। এবার জানলা, এবার রান্নাঘরে যে আলোটা জ্বলছে, রান্নাঘরে সাধারণত এত মানে ঘরের মতো এত জোরালো বাল্ব অনেক বাড়িতেই জ্বালানো হয় না, একটু মানে কমা ভোল্টেজের বাল্ব জ্বলছে। এবার তাহলেও তার একটা যে আলোর আভা বাগানের কিছুটা জুড়ে ছড়ানো আছে। ভদ্রমহিলা পরিষ্কার দেখলেন একজন মহিলার অবয়ব, যে কিন্তু ওই আলোর ওই বৃত্তটার ঠিক জাস্ট পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। 2-3বার করে উনি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, কিন্তু মাথায় ঘোমটা দেওয়া। এইটা কিন্তু ভদ্রমহিলা দেখতে পেয়েছেন। আচ্ছা, এবার কিন্তু উনি প্রচণ্ড চিৎকার করে ভয় টয় পেয়ে উনি তো গিয়ে
স্বামীকে জানান। তো উনি যখন ভদ্রলোক যখন আসেন তখন কিন্তু আর কিছু দেখতে পান না। বলে, তোমার কি হলো নতুন বাড়িতে আসার পর? হ্যাঁ, তুমি এরকম হয়ে গেলে, এরকম করছো, তুমি তো এরকম করলে আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, কতবারই আমি পরিবর্তন করব, এগুলো তো ঠিক না। এরকমভাবে উনি কিন্তু বউকে রীতিমতো ধমক ধামক দেন। একদিন কি হয়েছে, মানে ভদ্রমহিলা ছেলে যে সে তো টিউশন পড়তে গেছে, আর উনি কিন্তু মেয়েকে নিয়ে মা আর কি মেয়েকে পড়াচ্ছে। তো ভদ্রলোকও তখন বাড়িতে ছিল। এবার ভদ্রমহিলা আর কি প্রয়োজন হয়েছে, বলেছে বাজারে যেতে হবে। তো সেই মতো ভদ্রলোক বাইক নিয়ে বাজারে চলে গেছে। ভদ্রমহিলা তো মেয়েকে পড়াচ্ছে। পড়াতে পড়াতে কিছুক্ষণ বাদেই দরজায় টক 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 করে আওয়াজ হচ্ছে। এবার ভদ্রমহিলা ভাবছে যে বাবা, এই বেরিয়ে গেল আবার ফিরেও আসলো। তো অতটা না গুরুত্ব দেয়নি, যে কারণ ভদ্রলোক মাঝে মধ্যেই না এই মা মেয়ে এদের সাথে ইয়ার্কি মারতো, মানে নিজের স্ত্রী ছেলে মেয়ের সাথে মজা করতেন। আচ্ছা, কোনো পাত্তা না দিয়ে মেয়েকে পড়িয়ে যাচ্ছেন। আবার কিছুক্ষণ বাদে আবার টক 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 টক, আবার কিছুক্ষণ বাদে আবার টক 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 টক, এরকম হচ্ছে। এবার তো ভদ্রমহিলা রাগ হয়ে গেছে যে পড়াতে পড়াতে এরকম মানে ডিস্টার্ব করলে তো মেয়েরও মনটা ওদিকে চলে যাচ্ছে। উনি উঠে যে তুমি এরকম করছো কেন? বলে, হ্যাঁ, এই বেরিয়েই তুমি আবার ফিরে এসে এরকম করছো, দেখছো মেয়েকে পড়াচ্ছি, বলে উনি দরজা খুলেছেন। এবার দরজা খোলাতে উনি দেখছেন কিন্তু দরজার বাইরে কেউ কোথাও নেই। তো এটা দেখে কিন্তু ওনার মনের মধ্যে একটা স্বাভাবিক একটা কীরকম ভয়ের একটা সঞ্চার হয়েছে, কারণ যেহেতু বাড়িতে এই সমস্ত ঘটছে উনি দেখছেন। তো যাই হোক, উনি দরজা বন্ধ করে আবার ফিরে এসছেন পড়াবার জায়গায়। তার কিছুক্ষণ বাদে যখন ভদ্রলোক ফিরেছেন, তখন বলছে যে তুমি এরকম করছো কেন? দেখছো মেয়েকে পড়াতে বসেছি, পড়াবার সময় এরকম করলে হয় নাকি? বলে উনি খুব রীতিমতো রাগারাগি করছে স্বামীর ওপরে। তখন উনি বলছেন যে সে কি কথা, আমায় তো তুমি বললে বাজারে যেতে, কি কি জিনিস প্রয়োজন, আমি তো সেই মতো বাজার চলে গেছি, আমি তো কোনো রকম ইয়ে করিনি, ধাক্কা ধুক্কা বা টকটক কিচ্ছু আমি তো করিনি। এটা একটা ঘটনা ঘটলো। এরপরে কিন্তু ভদ্রলোকের ছেলে কিন্তু দেখা শুরু করলো। যেহেতু সামনে পরীক্ষা আসছে, সে রাত জেগে জেগে পড়তো। এবার সমানে বাবাকে বলে যে বাবা, মুখ নিচু করে যখন বইয়ের মধ্যে পড়ছি, পড়তে পড়তে সামনে তাকাচ্ছি, আমার যেন মনে হচ্ছে কেউ যেন আমায় ফলো করছিল, সরে গেল। তো এই রকম একটা সিচুয়েশন বা এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে স্টিল না ওনারা কিন্তু যাচ্ছেন এখনো। এইবারে একদিন কি হয়, এই ভদ্রলোক তো এগুলো কিছু বিশ্বাস করছিলেন না। তো বাড়িতে হচ্ছে দুটো ঘর। একটা ঘরে ভদ্রমহিলা তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘুমাচ্ছেন, আরেকটা ঘরে টিভির রয়েছে লাগানো। তো টিভি যে রুমটায় রয়েছে, ওই ভদ্রলোক বললাম তো খুব ভালো ইলেকট্রিশিয়ান বলে উনি টিভির পেছনে সমস্ত মানে ছোট ছোট স্পটলাইট লাগিয়েছেন টিভিটার পেছন দিকটা, কিন্তু সারা ঘরে আলো কিন্তু নেভানো। এবার স্পটলাইট লাগানো, ওই স্পটলাইটটা জ্বলছে আর টিভিটা জ্বলছে, আর ওই স্পটলাইটের আলোতেই ঘরটা পুরো আলোকিত। আর ভদ্রলোক হাতে মোবাইল নিয়ে আর টিভি দেখছেন, আর ওই কখনো মোবাইলের স্ক্রিনে চোখ রাখছেন। এরকমভাবে উনি সারাদিন ক্লান্ত এবং রাত্রিবেলা যেটা আমরা করে থাকি। তো এই রকম হতে হতে হঠাৎ করে উনি তো এক মনে টিভির দিকে তাকিয়ে টিভি দেখছেন, হঠাৎ করে ওনার চোখটা না ওনার পাশে গেছে, সোফার পাশে। উনি দেখছেন, উনি তো মনে করুন এই রকম বসে উনি টিভি দেখছেন, আর সোফাটার এই ধারটায় উনি বসে টিভিটা দেখছেন, আর এই পাশটায় এই জায়গাটায় উনি হঠাৎ চোখটা পড়াতে উনি দেখছেন এক ভদ্রলোক স্যান্ডো গেঞ্জি পরে, মানে একটা লোক, ভদ্রলোক বলা ভদ্রলোক কি ছোট লোক জানি না, একটি মানুষের অবয়ব বা একটি পুরুষ মানুষের অবয়ব, সে দিব্য কিন্তু স্যান্ডো গেঞ্জি পরে ওনার পাশটিতে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু উনি দেখেন এবং উনি তো পুরো থ হয়ে যান, কারণ এতদিন তো স্ত্রী বলেছে, ছেলে বলেছে, উনি তো গা করেননি। উনি চোখটা মানে সরিয়ে নিয়ে মানে একটা সেকেন্ড তো চিন্তা করতে লাগে যে কি দেখছি এটা আমি, করে যেই তাকিয়েছেন উনি কিন্তু আর দেখতে পাননি। এবার উনি কিন্তু খুব অ্যালার্ট হয়ে গেছেন। হয়ে গিয়ে উনি কি করেছেন, উনি ওই টিভির দিকে মুখ করে বসে আছেন ঠিক কথা, কিন্তু উনি পরিষ্কার এইবারে
খেয়াল রাখছেন ওই দিকটায় যে দেখি তো আর কিছু দেখতে পাই কিনা। বলছে কিছুক্ষণ বাদেই ম্যাডাম আমি দেখছি আমার পাশ থেকে ওই ভদ্রলোক, মানে এই যে লোকটি দাঁড়িয়েছিল সেই লোকটি কিন্তু ঝুঁকে পড়ে আমার মোবাইলের স্ক্রিনটা দেখছে, সেই স্যান্ডো গেঞ্জি পরা লোকটি। আমি ধরপড়িয়ে যে উঠে বসেছি, আর কিন্তু কোথাও কিচ্ছু নেই। ভাবতে পারেন কি সাংঘাতিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ওনারা তাও কেন রয়েছেন। তো এর পেছনে কারণটা হচ্ছে যে বেশ কয়েক মাসের বাড়ি ভাড়া দিয়ে ওনাদের ঢুকতে হয়েছে, 3 মাস মতো বাড়ি ভাড়া দিয়ে ওনাদের ঢুকতে হয়েছে, ওই অ্যাডভান্স যেটা বলে হয়তো ঢুকতে হয়েছে। ফলে উনি বলছেন যতক্ষণ না এটা শোধ হচ্ছে আমি এ বাড়ি ছেড়ে বেরোতেও পাচ্ছি না, অথচ বাড়ির মধ্যে এরম পরিস্থিতি তৈরি হচ্ছে। বলে আমি বাড়িওয়ালাকে বলতেই পারি, তাতে হয়তো তিনি ডিনাই করবেন বা একটা মুখ কালাকালির সম্পর্ক তৈরি হবে। বলছে উনি বলছেন যে এটা আমি চাইছিও না, এদিকে এই রকম পরিস্থিতির মধ্যে আমাদের দিন কাটছে। কাজেই কি যে একটা অসহায় অবস্থার মধ্যে উনি রয়েছেন সেটা উনি বা ওনার বাড়ির লোকই ফেস করছেন, কিন্তু বুঝতেও পারছেন না যে কেন এরকম হচ্ছে বা কি কারণবশত এরকম হচ্ছে। যেহেতু নতুন একটা জায়গায় গেছেন সেহেতু কি কারণবশত এটা হচ্ছে বা কি হয়েছিল ওই বাড়িতে, এই কথাগুলো উনি জানতে পারছেন না। কারণ একটা নতুন জায়গায় গেলে দেখবেন মানুষজনের সাথে আলাপ পরিচয় হতেও তো একটু সময় লাগে, তবে তো তারা আন্তরিকভাবে সবটুকু বলবে বা ইনি জানতে পারবেন। সেই সময়টা ওনারা পাননি। তার মধ্যে উনি বলছেন যে কাজ থেকে ফিরে টুকটাক মিসেসের কথায় বা কিছু ছেলেমেয়ের কথায় বলছে মাথা গরম এমন হচ্ছে মনে হচ্ছে ফেলে খুন করে দিই। হ্যাঁ, এইরকম মাথা গরম হয়ে যাচ্ছে। ওদিকে ছেলে যাদের কাছে পড়ে তারা কিন্তু রিপোর্ট করছে যে ছেলেও কিন্তু পড়াশোনা তার ডিটোরিয়েট হচ্ছে। হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে ভদ্রলোকরা, মানে ভদ্রলোক এবং ওনার পরিবার খুবই খারাপ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে আপনাদেরকে এই একটা সমস্যা চলছে যেটা মেয়ে জানতে পেরেছে এটা একটু তুলে ধরি। তো জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। চলুন তাহলে দ্বিতীয় ঘটনার দিকে এগোই। আচ্ছা, আরেকটি যে ঘটনা বলতে চলেছি এটা হচ্ছে আপনারা প্রত্যেকেই হয়তো অনেক মানে প্রত্যেকেই বলা ভুল, অনেকে হয়তো ম্যাক্সিমাম মানুষ জানেন যে কলকাতার আইডি হসপিটালের কথা। তা আইডি হসপিটালের একটা ঘটনা বলি। আমার বিয়ের, আমি তো যেহেতু ফুলবাগানে আমার শ্বশুরবাড়ি, ওখান থেকে আইডি খুবই কাছে বললে চলে আর কি। তো একবার আমার বিয়ের পর এমনি কোনো উদ্দেশ্য নিয়ে না, এই সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড কাজ থেকে ফিরে আমাকে নিয়ে উনি একটু বেরিয়েছিলেন, এদিক ওদিক একটু বেরোবো, তখন অল্প বয়স, একটু রোল চাউমিন টাউমিন খাবো, খেয়ে ফিরে আসবো। তো এই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। তো হঠাৎ করে একটা ডেড বডি যাচ্ছে রাস্তা দিয়ে। তো উনি আমায় বলছেন যে সরে এসো সরে এসো, এদিকে সরে এসো। বাবা, আমি বলছি যে তুমি কি ডেড বডি দেখলে ভয় পাও, এরমভাবে টেনে নিয়ে আসছো? তখন বলছে যে তুমি ডেড বডিটা ভালো করে দেখেছো? তা আমি বললাম যে কি দেখার আছে আবার। তা এবার আমি তাকিয়েছি, তাকিয়ে দেখছি একটা ছোট্ট একটা বালিশের ওপর জাস্ট কি বলবো, মুন্ডু মাথাটুকু শোয়ানো, কিন্তু দেহ বলে তার কিছু নেই। ধরুন এখান থেকে আর কিছু নেই, পুরো সাদা চাদরে ঢাকা। মনে হচ্ছে কি যে ওই খাটিয়াটা যেটা করে আর কি বডিটা যাচ্ছে ওইটার মধ্যে না পুরো ওই মাথাটুকু বসানো আর চাদর দিয়ে ঢাকা, পুরো দেহ বলে কিচ্ছু নেই। তা আমি তখন অবাক হয়ে গেছি, সত্যি তো এই যে ডেড বডিটা যাচ্ছে এই লোকটার দেহটা কোথায়? তখন বলছে আইডির ইনফেকশন, মানে ওয়ার্ড বলতে পারি ওখানটা। বলে ম্যাক্সিমাম যত ডেড বডি বেরোয় পুরো এরকম, মানে যেন শুকিয়ে যায় বডিটা পুরো এরকম আর কি। তো এতটাই ইনফেকশন বা ইনফেক্টেড বডিগুলো থাকে। তো যাই হোক, সেটা তো অন্য ব্যাপার, অন্য প্রসঙ্গ। তো ওই আইডি হসপিটালের কাছে আমার মেয়ে তখন ছোট, তা ও তো সল্টলেকে একটি স্কুলে পড়তো। ওই স্কুলে ওর সাথে একটি মেয়ে পড়তো, ওর নামটা আমি করছি না, ধরে নিতে পারেন যে কোনো একটা নাম ধরে নিন না, ওর নাম ধরুন ছায়া।
তো ওই মেয়েটি যে পড়তো ওইখানে ওরা দুই বোন ছিল। একটি বড় মেয়ে, যেটি মেয়ে সে আমার মেয়ের সাথে পড়তো, ছোট মেয়েটার নিচু ক্লাসে পড়তো। তোর মা বাবা একদিন ওদের ফ্ল্যাটে আমাদের দুজনকে, মা মেয়েকে বলে যে আসুন না একটা দিন আসুন, খুব করে বলে। তো আমরা ওই দুপুর দুপুর মানে বিকেল বিকেল করে যাই, তখন শীতকাল। তা একটা এবারে গেছি, গিয়ে নিয়ে মানুষের বাড়ি মানুষ হয়ে গেলে যে ভদ্রতা সৌজন্যতার ব্যাপারগুলো থাকে, চা ফা এই সমস্ত অফার টফার আমাদের করেছে, আমরা বসে চা খাচ্ছি। তো খেতে খেতে বলছে যে ওই ছায়ার মা বলছে যে জানেন তো আমরা খুব শীঘ্রই না এই ফ্ল্যাটটা ছেড়ে দেব। তখন আমরা বলছি কেন? একতলায় ওরা থাকে। তো বলছে যে একটা জানলার দিকে তাকিয়ে দেখিয়ে বলছে যে এই জানলাটা খুললে পর আইডি হসপিটালের মর্গটা একদম লাগোয়া, মানে গায়ের সামনে আর কি, মুখের সামনে। তো বলছে এই যে জানলা দিয়ে, জানলাটা তো খুলতে হয়, ঘরে জানলা দরজা খুলে রাখতে হয় যাতে ড্যাম ট্যাপ না হয় বা আলো বাতাস চলাচল করে। বলে আমরা ওরকম জানলা প্রথম প্রথম বুঝিনি, জানলা খুলে রাখতাম, কিন্তু যেটা লক্ষ্য করেছি যে প্রচণ্ডভাবে আমার দুটো সন্তান ভুগছে, এবং ভুগছে মানে সেটা আমরাও জানি, কারণ স্কুলে আলোচনা হতো। মানে বড় বাচ্চাটাকে, বড় সন্তান, বড় মেয়েটাকে যদি ভদ্রলোক হসপিটাল থেকে ছাড়িয়ে আনছেন, তো ছোট মেয়ে ওয়াইফ ঢুকে যাচ্ছে হসপিটালে, এই রকম মানে টানাপোড়েন ওদের চলছে। বলছে এছাড়া প্রায় প্রায় ঘরের মধ্যে আমি ভয় পেয়ে যাচ্ছি, আমার মেয়েরা বাথরুমে গেলে ভয় পেয়ে যাচ্ছে। বললো পরিষ্কার, আমাকে বলছে জানেন না, পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমরা শুধু তিনটে প্রাণী কিন্তু এই ফ্ল্যাটে নেই, এই ফ্ল্যাটে কিন্তু মানে মানে ওনাদের বক্তব্য অনুযায়ী যে একজন কেউ আছে তা কিন্তু নয়, বিভিন্ন সময় বিভিন্ন জনকে আমরা দেখতে পাচ্ছি। এবং ভদ্রলোক বলছেন যে আমি নিজেও রাত্রিবেলা হয়তো বসে বইপত্র পড়ি, মানে ভদ্রলোক খুব পড়াশোনা করতেন বিভিন্ন বিষয় টিষয় নিয়ে। বলছে তখনও কিন্তু আমার যেন মনে হচ্ছে আমি সোফায় বসে আছি, আমার পেছনে 4-5 জন এসে কেউ দাঁড়িয়ে আছে, এই রকম নাকি দিনের পর দিন চলছে। বলছে যে আমাদের ধারণা, আমরা যেটা ধারণা করি সেটা হচ্ছে ওই মর্গের থেকে কোনো হয়তো এন্টিটি বা কিছু আমাদের এখানে চলে আসছে, এরকমভাবে ওনাদের একটা মানে একটা অভিজ্ঞতা হচ্ছে। তো এইভাবে তাই বললেন যে আমরা খুব শীঘ্র আমরা চেষ্টা করছি একটা ফ্ল্যাট কিনে চলে যাওয়ার, আর এই ফ্ল্যাট ছেড়ে দেওয়ার। তো পরবর্তীতে ওনারা ফ্ল্যাট কেনেন এবং সেখানে গৃহপ্রবেশে আমরা গিয়েছিলাম। এটা তো একটা ছোট একটা ইনসিডেন্ট বললাম। এবার বলি, ওই যে ওনারা ফ্ল্যাটে ছিলেন, ওই ফ্ল্যাটের লাগোয়া কিন্তু একটা হস্টেল নয়, ঠিক পিজি ছিল। তো ওই পিজিতে একটা সময় দুর্গাপুজোর টাইমে, পিজিটা ছিল দোতলা, কিন্তু ওর মুখটাও কিন্তু ছিল ওই মর্গের দিক করে। তো একবার ওই পিজিতে থাকাকালীন অনেকে অনেক রকম ভয় টয় পেত, এটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। তো একবার কি হয়, একটি ছেলে নাকি অনেক দূরে তার বাড়ি ছিল, অনেক মানে দূর কোনো গ্রাম ট্রামের দিকে বাড়ি ছিল, কিন্তু পড়াশোনায় ভালো, হ্যাঁ, এবং সে এখানে চাকরি করতো কি পড়াশোনা করতো জানি না। তো ও এসে ওই পিজিতে ছিল। তা দুর্গাপুজোর সময় যখন চতুর্দিক সবাই মানে আনন্দে মাতোয়ারা বা মেতে উঠেছে, ছেলেটি কিন্তু সেবার বাড়ি যায়নি, এবং খুব কমই কিন্তু ছেলেটি বাড়ি যেত, ছেলেটি কিন্তু পিজিতে থেকে গেছিল। এবার থেকে গেছিল, যাই হোক, সবাই চলে গেছে, আর রান্নার করার কয়েকজন হয়তো রয়েছে, যেহেতু ছেলেটা রয়েছে। তো সবাই কিন্তু বলেছিল যে মানে ওই রান্না যারা করে তারা বলেছিল যে আপনিও চলে যান না, তাহলে আমাদেরও ইয়ে হবে। বলে না না, আমার অসুবিধা আছে, আমি যেতে পারবো না। তো ওই রান্না করার জন্য বোধহয় একজন থেকে গেছিল, আর ওই ছেলেটি ছিল ওইখানে। ওরা আর কি নিজেরা রান্না করতো না, একজন দুজন ছিল যারা রান্না করে দিত। তো ঠিক আছে, বলছে এবার রান্না করে দিত দুর্গাপুজোর সময়, বুঝতেই পারছেন, সেও কিন্তু রান্না করে দুবেলার মতো করে সে কিন্তু চলে যেত। ফলে পিজিতে ওই ছেলেটি কিন্তু সম্পূর্ণ একা থেকে গেছিল।
এবার কি হয়েছে, একদিন রাত্রিবেলা ওরকম থেকে গেছে। আর এমনি ছেলেটার ভালো লাগে না, এত বন্ধু বান্ধব সবাই মানে বন্ধুর মতো হয়ে গেছে, সবাই ছিল, এখন খাঁ খাঁ করছে পিজি, তার মধ্যে থেকে গেছে। তো ও অপারক ছিল বা কোনো অসুবিধা ছিল তবেই তো থেকে গেছে। তো ওই রাত্রিবেলা ওই খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে তো খেয়ে দিয়ে নিয়ে, তখন তো কেউ থাকে না রাত্রিবেলা, খাবার ওর ঘরে দিয়ে চলে যায়। তো খাওয়া দাওয়া করে টোরে নিয়েছে, নিয়ে ও দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে রয়েছে। এবার দোতলা, বললাম তো দোতলার সামনে হচ্ছে মনে করুন একটা বারান্দা, বারান্দা থেকে সিঁড়ি একদম নিচে নেমে গেছে রাস্তায়, রাস্তার একদম মুখোমুখি হচ্ছে সেই ইয়েটা, মঠটা, আইডির। তো এবারে কি হয়েছে, ওই রাত্রিবেলা যখন শুয়ে পড়েছে, ও তখন কটা বাজে, গভীর রাত, সে ওর খেয়াল নেই। হঠাৎ করে ও আওয়াজ পাচ্ছে নিজের দরজাতে টক 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 করে কেউ যেন কড়া নাড়ছে ওর দরজাটায়। তখন এবার ও তো আতঙ্কে পুরো সিঁটিয়ে গেছে, যে তাহলে কি আমি বাইরে নিচের দরজাটায় তালা মারিনি, তা খিল দিইনি, তাহলে কে রাস্তা থেকে উঠে এরকম চলে এলো, এবার আমি কি করি, সম্পূর্ণ একা আমি কি করতে পারি এখন, এই রকমভাবে বিভিন্নটা ভাবছে এবং বসে বসে পুরো তো ঘামছে যে কি করি কি করি। তো যাই হোক, সমানে কিছুক্ষণ থামে, আবার কিছুক্ষণ বাদে পুরো কড়া নাড়ার আওয়াজ হচ্ছে। এরকম করতে করতে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, যে যাই হোক ভগবানের নাম স্মরণ টরণ করে ওই রাতটা কিন্তু কোনোভাবে কাটিয়ে ফেলেছে। পরের দিন সকালবেলা ভয় ভয় সন্তর্পণে নিজের দরজা খুলে, ঘরের দরজা খুলেছে, কারণ ভয় লাগছে এটাই যে বাবা কলকাতা শহর বলে কথা, কেউ কোথাও লুকিয়ে আছে কিনা, যে দরজা খুললাম কিছু দিয়ে মেরে দিল আমায়। কিন্তু খুলে দেখলো না, কোথাও কিচ্ছু নেই। এবং আরও অবাক হয়ে গেল যে নিচে কিন্তু নেবে দেখলো যে না, দরজায় তো তালা মারা। তখন ভাবছে যে তাহলে কিসে আওয়াজ করছে, ছুঁচো ইঁদুরে আওয়াজ করছে, তাই এতটা ওপরে কড়া দুটো লাগানো দরজার, সেখানে উঠে ছুঁচো ইঁদুর টকটক করে আওয়াজ করছে, এটা কি করে সম্ভব। আচ্ছা, পরের দিন আবার রাত্রি হয়েছে। এবার কিন্তু ওই দিন কিন্তু ও নিজে হাতে বারবার করে চেক করে এবং নিজেকে নিজে বোঝায় যে আমি কিন্তু বাইরের দরজা বন্ধ করে দিলাম, ঠিক আছে। যেহেতু আগের রাত্রে এরকম অপরিসীম একটা ভয় পেয়েছে, একটা একা ছেলে রয়েছে, তো পরের দিন রাত্রিবেলা রয়েছে, বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই। রাত তখন কটা কে জানে, আবার শুরু হয় কিন্তু সেই ঠকঠকানি দরজায়। এদিন কেউ মনে করছে যে তাহলে আমি তো স্যাঙ্গুইন, এটা কোনো মানুষ তো ঢুকতে পারছে না, আর এটা নিশ্চয়ই ইঁদুর ছুঁচো এরাই কিন্তু করছে, আজ আমি দরজা খুলে দেখব, মানে নিজের মনে একটা কনফিডেন্স এনে ও কিন্তু ওরকম দরজা খুলেছে। দরজা খুলে ও একটা সাংঘাতিক জিনিস দেখতে পায়। ও দেখতে পায় আইডির মরা যেভাবে যায়, হ্যাঁ, ছোট ছোট খাটিয়া করে যেভাবে, যে না আইডি বলে না, সব জায়গায় আমাদের মৃতদেহ কিভাবে যায়, ওই রকমভাবে ও সিঁড়ির ওপর থেকে দরজা খুলে দেখে নিচের দরজাটা হাট করে খোলা, যেটা ও বন্ধ করে এসছে, এবং সেখান থেকে কোনো শববাহক নেই, খাটে করে একটা ডেড বডি পুরো এরকমভাবে যেন হাওয়ায় ভাসতে ভাসতে দোতলায় ওর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে কিন্তু প্রচণ্ড নিদারুণ ভয়ে কিন্তু জ্ঞান হারায়। এবং পরের দিন কখন কটায় লোকজন খোঁজ করে, মানে ডাকাডাকি করে, কারণ যিনি রান্না করেন তিনি এসে ওরকম সারা শব্দ কিচ্ছু পায়নি, দরজা আটকানো, হ্যাঁ আটকাট ভেতর থেকে বন্ধ করা। তখন তো যাই হোক উনি লোকজন ডেকে ওই দরজা ভাঙতে হয়, এবং লোকজন এসে দেখে এই রকম, মানে মুখে চোখে জলের ছিটে দিয়েও কিন্তু তার জ্ঞান ফেরানো যাচ্ছে না। তখন লোকজন ভয় পেয়ে গিয়ে কিন্তু আইডির এমার্জেন্সিতে নিয়ে যায়, এবং তখন কিন্তু কোনোভাবে ডাক্তারবাবুরা ওনার মানে ওই ছেলেটির জ্ঞান ফিরিয়ে দেয়, ঠিক কথা। কিন্তু ছেলেটি আর এক মুহূর্ত কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর ওখানে থাকেনি, ওই যে রান্না করতে এসছিল তাকে দিয়ে জিনিসপত্র সমস্ত নামিয়ে সে কিন্তু তার দেশে ফিরে যায়। হ্যাঁ, এরকম একটা ঘটনা কিন্তু ওখানে ঘটেছিল।
তো আজকের এই মানে পর্বটি আপনাদের কেমন লাগলো বা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে একটু জানাবেন। আর এর পরের দিন থেকে তো আমি ওই আমার ভাই বোনেদের বলা ঘটনাগুলোই আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করব। যদি ভিডিও ভালো লাগে প্রত্যেকবারের ন্যায় বলছি একটু বন্ধু বান্ধব ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছেন, যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান জলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।